নায়ক জসিমের গল্পকেও হার মানালো এই ঘটনা। লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে গেলেন 14 জন বাংলাদেশি। দুবাইয়ের বিগ টিকেট লটারিতে 20 মিলিয়ন দিরহাম জিতলেন জাহাঙ্গীর আলম সহ 14 প্রবাসী বাংলাদেশি মুদ্রায় যা 66 কোটি টাকারও বেশি। প্রথম দিকে বিশ্বাস হয় নাই, তারপর তাদের কথা শোনার পরে বিশ্বাস হলো। গত 3 বছর ধরে প্রতি মাসেই তারা দলবদ্ধ হয়েই টিকিট ক্রয় করে আসছেন, কিন্তু ভাগ্য তাদের সহায় হচ্ছিল না। 3 মার্চ তাদের জন্য ছিল শুভ একটি দিন। এদিনে ড্রতে উঠে আসে জাহাঙ্গীর আলমের নাম। এ সময় বিগ টিকেট কর্তৃপক্ষ কল করলেও তারাবির নামাজে থাকায় কল ধরতে পারেনি। তারাবি নামাজে ছিলাম, তো কন্টিনিউ আমার নামাজ শেষ করে রুমে যখন পৌঁছালাম দেখতে পেলাম আমার দরজার সামনে আমার বাকি কলিগরা যারা আমার সাথে এই টিকেটে অংশগ্রহণ করেছে তারা আমার রুমের সামনে দাঁড়ায় আছে এবং তারা আমায় উইশ করছে যে তুমি তো বিগ টিকেট পেয়ে গেছো। তখন আমার সাডেনলি বিশ্বাস হয় না যে আসলে কি বলছে এরা এগুলো। তো তারা অনেকবার বলার পরে আমি বললাম তা আচ্ছা ঠিক আছে একবার মোবাইলটা চেক করে দেখি। তখন দেখতে পেলাম যে বিগ টিকেট থেকে কোম্পানি থেকে আমার মোবাইলে কল আসছে। তখন আমার এটা বিশ্বাস হলো যে মনে হয় আমি পেয়েছি। তারপর আমি রুমে আসার কিছুক্ষণ পর মনে হয় 20-25 মিনিট পর এগেন তারা আমায় ফোন দিয়েছে। ফোন দিয়ে তারা কনফার্ম করলো যে আপনি এই টিকেট জিতেছেন। প্রথম দিকে বিশ্বাস হয় নাই, তারপর তাদের কথা শোনার পরে বিশ্বাস হলো। তখন অ্যাকচুয়ালি আমরা সব বন্ধু একসাথে ছিলাম। তখনকার সময়টা অ্যাকচুয়ালি অন্যরকম ছিল। এটা একটা আনন্দের এবং একটা মুহূর্ত ছিল। এখানে এসেছি 6 ইয়ারের মতো হচ্ছে। তো আমরা 3 বছর সময়কাল ধরে এটা টিকিট কিনাতে অংশগ্রহণ করতেছি। তো এই 14 জনের সংখ্যাটা আবার আপ ডাউন হয়, কখনো 15 জন, 16 জন অথবা 18 জন অথবা 12 জন এরকম হয়। কিন্তু এই মাসে আমরা 14 জন কলিগ শুধু পেয়েছিলাম যারা একসাথে এই টিকিটটা খরিদ করেছি। বিজয়ী সবাই দুবাইয়ের একটি জাহাজ নির্মাণ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত আছেন। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে কি করবেন তারা? এটা মূলত আমরা 1 মাস পরে অ্যামাউন্টটা হাতে পাইতে পারি। তো আমাদের এখন তেমন কোনো পরিকল্পনা নেই, কারণ সাডেনলি আমরা একটা এই প্রাইসটা পেয়েছি। তো এই কারণে এখন কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারি নাই। এখন বর্তমানে আমাদের কোনো প্ল্যানিং নাই, তবে আমরা এটা একটু প্ল্যানিং করব, ভালো কিছুই করব, যাতে বাংলাদেশিদের তো ভালো কাজের সুযোগ সৃষ্টি হয়। আমাদের পরিকল্পনা হলো যে অধিকাংশ লোক আমরা বাংলাদেশি, চেষ্টা করব বাংলাদেশি লোকদের জন্য কিছু করার জন্য, অবশ্যই কিছু কর্মসংস্থান তৈরি করার জন্য। প্রবাসীদের প্রত্যাশা এই টাকা হাতে পেলে তারা প্রবাসী উন্নয়নের জন্য দৃষ্টান্তমূলক কিছু করবেন। এটার মাধ্যমে আমাদের বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্ধা আরো বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি করলে আমাদের এখান থেকে আরো কিছু লোক এখানে জয়েন করতে পারবে এবং তারা এই উদ্দেশ্যে আমাদের বাংলাদেশের ভাইদের জন্য আরো কর্মসংস্থান বৃদ্ধি পাবে। অবশ্যই আমাদের দেশের মানুষের উপকার করবে। এদের মাধ্যম থেকে যাতে দেশের তৃণমূলের মানুষ এই প্ল্যাটফর্ম থেকে উপকৃত হয়, এটাই আমরা আশা করব। যাতে এরা এমন কিছু করে যার থেকে দেশের মানুষ অথবা দেশের জনসাধারণ উপকৃত হয়, পাশাপাশি ওর মাধ্যমে আমাদের দেশের রেমিটেন্স বাড়বে। লটারির অর্থ হাতে পেলে শ্রমিকের কাজ ছেড়ে একটি ব্যবসা দেওয়ার পরিকল্পনা করছেন সবাই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।